দেখতে পাচ্ছেন আমি পুরা কারাগারের ভিতরে আমাকে কারাগারের ভিতরে আটকে দিয়েছে। তো এই দেখেন তালাগুলা কিভাবে দেওয়া হলো, এই পাশে আটকেছে যেন ভিতর থেকে কেউ যেন না খুলতে পারে। তো গাইজ এই জায়গাটি অনেক ভয়ঙ্কর, এখানে মাত্র আমি আর মিয়া যে রয়েছি, আর কেউ নাই, অনেক ভয় করতেছে গাইজ। everyone, what's up? It's Mahathir Shaikh. Welcome back to another video. So, আজকে আমরা চলে এসেছি ফরিদগঞ্জের একটি পরিত্যক্ত কারাগার। তো এই কারাগারটি আজ থেকে প্রায় 200 বছর পুরনো। এটি ছিল একটি আন্ডারগ্রাউন্ড কারাগার। তো এই কারাগারের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আসামিদেরকে রাখা হতো। তো চলুন সেই পরিত্যক্ত কারাগার পরিদর্শন করা যাক। হ্যালো এভরিওয়ান, এই সেই পরিত্যক্ত কারাগার। সো এটি হচ্ছে সামনের সাইড, তো এদিক দিয়ে ঢুকা যায় আর কি। সো এটি তো ফরিদগঞ্জের ইয়ার ভিতরে, পৌরসভার ভিতরে, তাই একটু ভিতরের সাইড, প্রথম সাইড দেখাতে পারলাম না। এটার ভিতরে তালা মারা, এটা দেখতে পারলাম না গাইজ। এটার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ময়লা, জানালা সব ভাঙা, দরজাটাও ভাঙা। ভিতরে ঢুকে দেখাচ্ছি, দেখেন সবগুলা মানে এগুলো সব ভেঙে পড়েছে, উপরের ছাদগুলাও ভেঙে গেছে। এমনকি দেখতে পাচ্ছেন এদিক দিয়েও একটি ঝালানা ছিল, কিন্তু এখন নাই। এটা কি সম্ভবত আমার জানি না, আমার যেমন মনে হচ্ছে এটি বাথরুম ছিল। সো এদিক দিয়ে দেখুন, আমার সাথে মিরাজ আসছে, আমরা দুজনে একসাথে আসছি পরিত্যক্ত জায়গাটি পরিদর্শন করার জন্য। এই আরেকটি রুমের ভিতরে দেখা যাচ্ছে কিছু মাল আসবাবপত্র রয়েছে, চেয়ার টেবিল ওগুলো রয়েছে। রুমটি তালামালা ছিল, দেখাতে পারলাম না এই যে তালামালা, কিন্তু দরজাটি ভাঙা একটু। পরে দিয়ে পাশের রুমটাই দেখতে পাচ্ছেন পুরাই ভাঙা, নিচে অনেক ময়লা পড়ে আছে, এমনকি উপরে চাটগুলোও ভাঙা পড়ে আছে। সো দেখতে পাচ্ছেন আপনারা, তো এই রুমটি দেখলেন অনেক ময়লা আবর্জনা হয়ে পড়ে আছে। সো আমরা পাশের রুমটায় যাই, দেখি কি অবস্থা। এই রুমটাও সেম কাহিনী, এই রুমের দরজাটাও ভাঙা। দেখতে পাচ্ছেন এগুলা, মানে এই রুমটা মোটামুটি আছে, কিন্তু আমার যেমন মনে হচ্ছে ওই আন্দোলনের সময় এগুলাকে পোড়া দেওয়া হয়েছে, এই সিটগুলা। সো দরজা ভাঙে। এই সেই মেইন সাইড দেখতে পাচ্ছেন, এই জায়গাটার অবস্থা অনেক খারাপ, নিচে ভেঙে পড়ে আছে। উপরে ছাদ আপনার সবাই দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে নিচে পড়ে আছে। উপরে দেখতে পাচ্ছেন ফিলার, মানে রডগুলো দেখা যাচ্ছে ছাদের। আর এই দেখুন এখানে একটা রুমের ভিতর ঢুকে দেখি এখানে অনেক মানে ময়লা আবর্জনা। আর দেখতে পাচ্ছেন এই রুমটি মোটামুটি আছে, কিন্তু এই রুমের ছাদের উপরে ছাদটি ভালো নেই আর কি, ছাদটা একটু ভাঙা, আপনার সবাই দেখছেন। আর এই দেখুন এইদিক, মানে এদিক দিয়ে সব, এই দিক দিয়ে মেন, এই দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কারাগারের অফিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সব ভাঙা, মানে এগুলা কোনো দরজা নাই, জানালা নাই। দেখতে পাচ্ছেন রুমটিও পুরোপুরি ভাঙা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই দেখতে পাচ্ছেন নিচে অনেক ময়লা আবর্জনা। আর দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব, মানে এগুলা সব হচ্ছে কারাগারের, মানে ইয়াগুলা, ওই যে বিভিন্ন কক্ষ থাকে না ওগুলা। আর এই যে এটাই হচ্ছে মেন কারাগার, এখানে বড় বড় কয়েদিদেরকে বা আসামিদেরকে রাখা হতো। দেখতে পাচ্ছে কত সিস্টেমে ওরা তালাটা আটকিয়ে রাখছে, মানে এই তালাটা যতই চেষ্টা করো ভিতর থেকে আর ইয়া করা যাবে না। দেখতে পাচ্ছেন পুরা দেওয়ালটি ইয়া করে এই তালাটি লাগানো হয়েছে, আদিম যুগে এখনো খোলা হয় নাই। দেখতে পাচ্ছেন এই মানে এই জায়গাটা এখনো অক্ষত রয়েছে, এত আগের জায়গাটি। আপনারা সবাইকে আমি ভিতর দিয়ে যাইয়া দেখাচ্ছি, এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। এই দেখুন এই দিক দিয়েই হচ্ছে এই জায়গায় আসামিদেরকে রাখা হতো। এমনকি দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক ময়লা হয়ে পড়ে আছে, অনেক মানে শাওলা ধরে রয়েছে এই জায়গায়, গ্রামের ভাষায় বলে শাওলা। তো এই দেখুন আমাদেরকে ভিতরে যাইয়া দেখাচ্ছি, এই জায়গাটা ভাঙা ছিল। এই দেখুন এটাই হচ্ছে ভিতরে, এই এই জায়গাটি, এটাই হচ্ছে মেন দরজা। এই একটা কক্ষ, মানে এই কক্ষটি এখনো, এই কক্ষটি গেট এতই শক্তভাবে জঙ্গলে রয়েছে, যতই টানাটানি করি এটি আর কোনো লড়তেছে না। আর দেখতে পাচ্ছেন এগুলা সবগুলো ময়লা হয়ে পড়ে আছে। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ভাঙা, মানে সাইডটা পুরাই ভাঙা। ওদিক দিয়ে একটা চালানো, ওদিক দিয়ে একটা দরজা দেখা যাচ্ছে। আর এই দেখুন মানে এখানে দুইটা জানালা ছোট ছোট, আর উপর দিয়ে অনেক শ্যাওলা হয়ে পড়ে আছে।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভিতরের সাইড কিন্তু পুরাই ভাঙা। আপনাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে দেখুন অনেক উপরের ছাদগুলো ভেঙে পড়ে আছে। এই যে আরেকটি কক্ষ এদিক দিয়ে ঢুকা যায়, দরজাটি নাই এটার। সো আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি দেখুন এইটি হচ্ছে একটি জালানা, মানে কারাগারের যতগুলো জালানা দরজা সবগুলো এখন অক্ষত, কিন্তু এটির দরজাটি অক্ষত ছিল না। আপনাদেরকে দেখাচ্ছি এটি আমার যা মনে হচ্ছে দেখুন এটার ভিতরে মাটি, তার মানে আপনারা বুঝতে পারছেন এটি আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট ছিল। তারপরে এটি যখন পরিত হয়ে যায় তখন মাটিগুলো ভিতরে ঢুকে পড়ে। সো এই দেখতে পাচ্ছেন রং কিন্তু হালকা হালকা এখনো আছে সবগুলার কারাগারের, এটা অনেক পুরনো হওয়াতেও রংগুলো এখনো আছে। আর দেখতে পাচ্ছেন নিচের ছাদগুলা ভেঙে পড়ে আছে, আপনার সবাই দেখতে পাচ্ছেন। আমার ভয় হচ্ছে যে আমাদের মাথায় আবার কখন পড়ে ছাদগুলো ভেঙে, মানে নিচে পুরো ভাঙা, ফ্লোরটা পুরো ভাঙা হয়ে পড়ে আছে। সো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটাই হচ্ছে মেন দরজা, মানে এটি একটা কক্ষ। আর মানে এদিক দিয়াই মেন প্রবেশদ্বার, এই একটা কক্ষ, এটার পাশে আর একটা কক্ষ। আর এই যে এটার ভিতরেও দুটা ইয়ার মতো দেখা যায়, আমার যা মনে হচ্ছে গোসলখানার বাথরুম। আর এই যে এগুলাই হচ্ছে মানে মেন ইয়াগুলো। আর এটা দেখতে পাচ্ছি এটা আমার যা মনে হচ্ছে এটি একটা রান্নাঘর, কেননা দেখতে পাচ্ছেন আপনারা উপরে তাক রয়েছে, আর তাক থাকা মানে রান্নাঘর। আর নিচে মাটি, আর নিচে সবগুলো পোল থাকলেও এটার নিচে মাটি। আর দেখতে পাচ্ছি এটিও একটি দরজা অনেক আগে। আর এই দিক দিয়ে মানুষ এখন আসা যাওয়া করে, রাস্তা রয়েছে এদিক দিয়া। এই একটা গর্ত, আমার যা মনে হচ্ছে এটি এমনি একটি কোনো করেছে গর্তগুলো। আর দেখতে পাচ্ছেন এগুলা অনেক মানে অনেক আগে থেকে ইয়াগুলা তারগুলো দেখতে পাচ্ছি, তারগুলো এখনো অক্ষত রয়েছে ভিতরে। সো এই যে এটার ভিতরে একটা পৌরসভার একটা ভবন রয়েছে, নতুন নির্মাণ করছে। আমি আপনাদেরকে যদি উপর থেকে মানে পৌরসভার মেইন দরজা থেকে দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটি অনেক নিচা, মানে এই জায়গাটা আস্তে আস্তে অনেক নিচু হয়েছে, মানে প্রায় একতলা নিচা হয়েছে এরকম জায়গাটা। আর দেখতে পাচ্ছেন এগুলো অনেক মানে ময়লা আবর্জনা হয়ে পড়ে আছে পুরো জায়গাটা, মানে যতগুলো ভবন আদিম যুগের সবগুলো ভবন সে আগের মতো পুরনো হয়ে পড়ে আছে। দেখতে পাচ্ছেন আমি পুরো কারাগারের ভিতরে, আমাকে কারাগারের ভিতরে আটকে দিয়েছে। তো এই দেখুন এটা মানে একটু অবস্থা না, মানে এমন শক্ত হয়ে আছে এগুলো। আর আমি এখন বর্তমানে একটি কারাগারের ভিতরে, যেটা আমি আপনাদেরকে দেখাইছি ভিডিওর মাধ্যমে। কারাগার সম্পূর্ণটা এখন পুরো আমি একটি কারাগার, মানে একটি কারাগারের ভিতরে আছি। তো এই দেখুন সব এগুলা হচ্ছে সব হচ্ছে কারাগারের বেসমেন্ট, এগুলো সব আলাদা আলাদা বেসমেন্ট। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।